ভাই, এখন তুমি যে মুহূর্তে এই ভিডিওটা দেখছো, আমি জানি তোমার ভেতরে একটা অদ্ভুত ভারী অনুভূতি জমে আছে। এমন একটা ক্লান্তি যেটা কাউকে বলা যায় না, এমন একটা চাপ যেটা মনে হয় বুকের ভেতর থেকে সমস্ত শক্তি চুষে নেয়। এবং তুমি হয়তো ভাবতেই পারছো না যে জীবনটা আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব হবে কিনা। কিন্তু ঠিক এখানেই আমি তোমাকে সত্যিটা মনে করিয়ে দিতে চাই, হতাশা যতই বড় হোক, ফিরে দাঁড়ানোর রাস্তা কখনোই বন্ধ হয় না। বরং মানুষ যখন একদম ভেঙে পড়ে, তখনই নতুনভাবে শুরু করার সবথেকে বড় দরজা খুলে যায়। কারণ জীবনে আমরা যতবার পড়ে যাই, তার থেকে অনেক বেশি সম্ভাবনা থাকে আবার উঠে দাঁড়ানোর, আবার শ্বাস নেয়ার, আবার নিজের ভিতরের আগুনটা জ্বালিয়ে তোলার। হতাশা এমন একটা জিনিস যা কাউকে বলে না আমি আসছি, বরং এটা নিঃশব্দে এসে মানুষের ভেতরটা ফাঁকা করে দেয়। আজ তুমি ব্যর্থ হলে, কালকে কেউ তোমাকে খারাপ বলল, পরশু তোমার চেষ্টা বিফলে গেল, এরপর তুমি ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করলে। আর এই বিশ্বাস হারানোর প্রক্রিয়াটাই আমরা বুঝতে পারি না। আমরা ভাবি আমরা দুর্বল হয়ে গেছি, কিন্তু সত্যি কথা হলো আমরা দুর্বল হয় নাই, বরং পরিবেশ আমাদের ভেতরের শক্তিটাকে ধীরে ধীরে ডেকে দেয়। যেন অন্ধকার একটা চাদর চোখের সামনে পড়ে গেছে এবং তুমি পথ দেখছো না, অথচ পথটা ঠিক তোমার সামনেই ছিল। যখন তুমি একটা গভীর অন্ধকার ঘরে ঢুকো, শুরুতেই কিছু দেখা যায় না, মনে হয় চারপাশ শুধু শূন্য, শুধু কালো। কিন্তু মাত্র 1-2 মিনিট পর তোমার চোখ অভ্যস্ত হতে শুরু করে, আর তুমি আস্তে আস্তে জিনিসপত্র দেখতে শুরু করো। ঠিক সেভাবে হতাশা হচ্ছে সেই প্রথম 2 মিনিটের অন্ধকার, যেখানে তুমি মনে করো পথ নেই, বিকল্প নেই, ভবিষ্যৎ নেই। কিন্তু বাস্তবে তোমার চোখ এখনো অভ্যস্ত না। আর তুমি যদি সেই অন্ধকার 2 মিনিটেই হাল ছেড়ে দাও, তাহলে তো তুমি কখনোই আলোর মুখ দেখতে পাবে না। তুমি যদি মানুষের বাস্তব গল্পগুলো দেখো, তাহলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝবে, কোনো সফল মানুষই হতাশার বাইরে ছিল না, বরং সবাই হতাশা থেকেই বের হয়ে সফল হয়েছে। টমাস এডিসন যদি প্রথম 100টা ব্যর্থতা দেখে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ আমরা আলো জ্বালাতে পারতাম না। J.K. রাউলিং যদি 12টা প্রকাশক ফেরত দেওয়ার পর থেমে যেতেন, তাহলে হ্যারি পটার জন্ম নিত না। এমনকি আমাদের জীবনে দৃষ্টান্তের সেরা উদাহরণ বদর যুদ্ধের আগের রাত, যেখানে বাহিরের হিসাব বলছিল পরাজয় নিশ্চিত, কিন্তু বাস্তবে আল্লাহর সাহায্য এমনভাবে নেমে এসেছিল যে অল্প সংখ্যক মুসলমান বিশাল শক্তিশালী বাহিনীকে হারিয়ে দিয়েছিল। এই উদাহরণগুলো শুধু ইতিহাসের গল্প না, এগুলো এক একটি সত্য প্রমাণ, যা আমাদেরকে শিক্ষা দেয় জীবন সবসময় সুযোগ দেয়, শুধু তোমাকে দাঁড়ানোর সাহস রাখতে হবে। এখন আমি তোমাকে একটা বিষয় খুব গভীরভাবে বোঝাতে চাই। হতাশা আসলে আমাদের জীবনে থামানোর শক্তি না, বরং সেটি আমাদেরকে সংকেত দেয় এই জিনিসটা পরিবর্তন দরকার। যেমন ধরো, একজন মানুষ যখন ফিজিক্যাল পেইন পায়, তখন সে বুঝে তার শরীরে সমস্যা আছে। ঠিক একইভাবে মানসিক হতাশা হলো তোমার জীবনের অ্যালার্ম সিগন্যাল, যা বলছে এই পথটা ভুল, এখানে দাঁড়িয়ে থেকো না, নতুনভাবে ভাবো, নতুনভাবে শুরু করো। আমরা ছোটবেলায় সাইকেল শেখার সময় কয়েকবার পরে গিয়েও থামিনি। ছোট বড় কেটে যাওয়া, হাঁটুতে দাগ হওয়া, হাত ঘষে যাওয়া, এসব কিছুই আমাদের থামাতে পারেনি। কারণ তখন আমাদের মাথায় ছিল শুধু একটাই জিনিস, চালাতে পারবো, পারতেই হবে। তাহলে আজকে বয়স বাড়ার পর কেন সেই আগের দৃঢ় বিশ্বাসটা নেই? কারণ আমরা বড় হয়ে সমাজের টুকর, কথা, ব্যর্থতা এইসবের ভয় পেতে শুরু করি, আর এই বইগুলোই হতাশাকে বড় করে তোলে। কিন্তু সত্যিটা হলো, তুমি এখনো সেই মানুষটাই যার ভেতরে সাইকেল চালানো শেখার দিনের মতো জেদটা ছিল, শুধু তুমি সেটা ভুলে গিয়েছো। এবার আসো খুব বাস্তব দিক দেখি, হতাশা থেকে বের হওয়ার পথ আসলে কতটা সহজ।
সব থেকে প্রথম ধাপ হলো ছোট কিছু দিয়ে শুরু করা। মানুষ যখন বড় বিপদে থাকে তখন সে ভাবে তাকে খুব বড় কিছু করতে হবে, কিন্তু এটা ভুল। তুমি ছোট একটা কাজ করলেই তোমার মস্তিষ্ক নতুন বার্তা পায়, আমি আবার পেরেছি। আর এই ছোট বার্তাটাই পরের বড় পদক্ষেপের শক্তি হয়ে যায়। যেমন ধরো 5 মিনিট হাঁটা, রুম পরিষ্কার করা, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, একটুখানি কাজ শেষ করা। এই ছোট ছোট কাজগুলোই তোমাকে নতুন জীবনের প্রথম ধাপ এগিয়ে দেবে। হতাশার সময় মন গোলমাল করে, তাই নিজের সমস্যাগুলো কাগজে নোট করে ফেলো। তুমি কোন বিষয়ে কষ্ট পাও, কেন কষ্ট পাও, কিভাবে সমাধান হওয়া সম্ভব। যখন তুমি লিখে ফেলো তখন সমস্যা আর বড় মনে হয় না, বরং তুমি দেখবে এগুলোর সমাধান আছে এবং তুমি পারলে করতে পারবে। দ্বিতীয় জিনিসটি হলো প্রতিদিন ইজি উইন তৈরি করা। মানুষ প্রতিদিন জিততে না পারলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, কিন্তু তুমি যদি প্রতিদিন খুব সহজ একটা কাজ সম্পন্ন করো, তোমার মস্তিষ্ক জয়ের স্বাদ পায়। আর এই জয় ধীরে ধীরে বড় সাফল্যের দিকে ঠেলে দেয়। তৃতীয়টা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের চারপাশের নেগেটিভ সাউন্ড কমানো। অনেক সময় হতাশা আমাদের নিজের না, বরং আমাদের চারপাশের মানুষের তৈরি করা, যারা সব সময় বলে তুমি পারবে না, তুমি ভুল করছো, তোমাকে দিয়ে কিছুই হবে না। এই কথাগুলো যদি তুমি সত্যিই ভেবে নাও, তাহলে তারা তোমার ভবিষ্যৎ মেরে ফেলবে। তাই তাদের কথা বাদ দিয়ে শুধু নিজের পথে মনোযোগ দাও। এবং সবথেকে শক্তিশালী বিষয় হলো আল্লাহর কাছে তুমি সরাসরি কথা বলো। তুমি নামাজে দাঁড়িয়ে বলো, ইয়া রব, আমি ভেঙে গেছি, কিন্তু আমি হেরে যাইনি, আমাকে উঠে দাঁড়ানোর শক্তি দান করুন। মানুষের কথা তোমাকে টেনে নিচে নিতে পারে, কিন্তু আল্লাহর রহমত এক মুহূর্তে তোমাকে উপরে তুলতে পারে। যেদিন তুমি নিজের ভেতর আবার একটুখানি আলো অনুভব করবে, যেদিন তুমি বলবে আমি আবার শুরু করব, সেদিনই তোমার জীবন আবার গড়তে শুরু করবে। কারণ হতাশা কখনোই মানুষকে শেষ করতে পারে না, মানুষ নিজের ইচ্ছা হারালে তবেই শেষ হয়ে যায়। তুমি যেহেতু এখনো শুনছো, মানে তোমার ভেতরে সেই শক্তিটা এখনো বেঁচে আছে। আর যতক্ষণ এই শক্তি আছে, তুমি ব্যর্থ হলেও তুমি শেষ না, তুমি ভাঙলেও তুমি শেষ না, তুমি ক্লান্ত থাকলেও তুমি শেষ না। তোমার জীবন শেষ হয়ে যায়নি, তোমার গল্প শেষ হয়ে যায়নি। তোমার জন্য ফিরে দাঁড়ানোর রাস্তা এখনো খোলা রয়েছে, এই মুহূর্তেও খোলা রয়েছে। এবং তুমি যদি এখনই একটুখানি সাহস দেখাও, বিশ্বাস করো ভাই, তোমার আগামীকাল আজকের থেকেও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।